সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে পঞ্চম রাশি হল সিংহ রাশি, যার অধিপতি গ্রহ হল সূর্য তথা রবি। সিংহ রাশির ইংরেজি নাম হলো লিও, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির মধ্যে সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র, সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র কিংবা সিংহ রাশির মখা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সবসময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতের সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। বর্তমানে সিংহ রাশির মানুষরা সাড়ে সাতির প্রথম চরণের ঢাইয়া শুরু হওয়ার কারণে বিগত কয়েক মাস ধরে যেই কষ্টটা পাচ্ছেন, এত কষ্ট বোধহয় সিংহ রাশির মানুষরা আগে কখনোই পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। নিজের দুঃখ, নিজের কষ্ট, যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছিলেন না। এইরকম পরিস্থিতিতে সিংহ রাশির দিন কাটছে। তবে সিংহ রাশির সামনে আসছে বিশাল বড় পরিবর্তন। সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে তাই আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে। আবারও একবার জীবনের সফলতার পথে আসতে চলেছে একটা নতুন মোড়। এরপর সিংহ রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে আগামী সময়কালের মধ্যে সমস্ত দুঃখ কষ্ট অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার একটা প্রবণতা, এগিয়ে যাওয়ার একটা সুযোগ আগামীর দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে। সিংহ রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে যেই জিনিসটা তারা এতদিন হাড়ে হাড়ে টের পেয়ে গেছে, সেটা হলো কি না, ভাগ্যের পরিহাসে গ্রহের গোচরে রাহু কেতুর নেগেটিভ প্রভাবের কারণে সিংহ রাশির মানুষরা এতদিন যে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন সেটা নতুন করে বলার কিছু নেই। আপনারা সেটা হাড়ে হাড়ে টের পেয়ে গেছেন। অর্থাৎ আপনাদের চাকরি বাকরি, কেরিয়ারের জায়গা, ব্যবসাপাতির জায়গা, যে কোনো সম্পর্কের জায়গা কিংবা পারিবারিক জায়গায় সমস্ত দিক থেকে যদি কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা পেয়ে এসেছেন, তবে এরপর সেই জায়গায় পরিবর্তন আসতে চলেছে আগামী সময়কালের মধ্যে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে সিংহ রাশি বা লিও রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের AJVT চ্যানেলের আলোচনার মূল বিষয় হলো 2025 সালে দাঁড়িয়ে 6ই নভেম্বর, 7ই নভেম্বর এবং 8ই নভেম্বর থেকে আগামী 30শে নভেম্বর 2025 সময়কালের মধ্যে রাশিচক্রে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী সিংহ রাশির জন্মকুণ্ডলিতে 6ই নভেম্বর, 7ই নভেম্বর এবং 8ই নভেম্বর থেকে আগামী 15ই নভেম্বর 2025 সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটছে। তবে 15ই নভেম্বর থেকে 30শে নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে রাশিচক্রের পরিবর্তন আসছে। এই সময়কালের মধ্যে সিংহ রাশির লগ্নে কেতু থাকবে তুঙ্গি, এরই পাশাপাশি লগ্নের চন্দ্রও হবে তুঙ্গি। অন্যদিকে আপনার রাশি সাপেক্ষে নবমভাবে বুধ শুক্রের অবস্থান, সূর্য দশম থেকে যাবে তৃতীয়ভাবে, একাদশে বৃহস্পতি, দ্বাদশে মঙ্গল, সৃষ্টি হতে চলেছে এক মহৎ এবং মহান যোগ। তৈরি হতে যাচ্ছে সিংহ রাশি সাপেক্ষে অপার ধনসম্পদ এবং সৌভাগ্যের বড়সড় ঝড় আসছে। তাই সিংহ রাশি বা সিংহ লগ্নের সাপেক্ষে নভেম্বর থেকে ডিসেম্বরের হরস্কোপ অর্থাৎ আজ থেকে 30শে নভেম্বর সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আসছে পরিবর্তন। সম্পর্কের জায়গায় এতদিন নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছে, তবে এরপর সম্পর্কের জায়গাগুলোতে ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপ, যে সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে একটা ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর, রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে সিংহ রাশির লগ্নে কিন্তু কেতুর অবস্থান ঘটছে এবং সপ্তমে রাহু। তাই নিজেদের সে হট টেম্পারি ভাব, হুট করতে রেগে যাওয়া, রাগী উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই জায়গাটা যেমন সতর্ক থাকতেই হবে, ঠিক তেমনই পেটের কিছু সমস্যা, পেটের কিছু প্রবলেম বাড়তে পারে। তাই খাওয়া দাওয়াগত বিষয়ে কিন্তু সতর্কতা, সচেতনতা সিংহ রাশির মানুষকে অবশ্যই অবলম্বন করতে হবে। অন্যদিকে সিংহ রাশির সাপেক্ষে মঙ্গল এবং সূর্য হতে যাচ্ছে তুঙ্গি, প্রবেশ করতে চলেছে দ্বাদশ ভাবে এবং প্রবেশ করতে চলেছে আপনার রাশির তৃতীয় ভাবে, যার কারণে জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর সিংহ রাশির মানুষটিকে ভীষণভাবে সঙ্গ দেবে, শুভ প্রভাব আনছে। আগামী সময়কালের মধ্যে জমি, জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা, কোনো বিষয় পূর্বে থেকে পেন্ডিং থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটবে এবং আগামী সময়কালের মধ্যে গ্রহগতির যে অবস্থান আপনার রাশি সাপেক্ষে থাকতে চলেছে তা কিন্তু অত্যন্ত শুভভাবেই থাকছে। তাই সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো লিটিগেশন, কোনো ঝগড়া অশান্তি যদি দীর্ঘদিন ধরে চলে আসছিল, পাড়া প্রতিবেশীর সাথে হোক, বাড়ির মানুষজনদের সাথে হোক বা যে কোনো ক্ষেত্রে হোক, সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে। বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে শুভ ফলাফল এনে দেবেই। সিংহ রাশি বা লিও রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে আপনার সাপেক্ষে জনসংযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে। আপনাদের পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে। আপনি আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে
মাধ্যমে অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। এতদিন যাবৎকাল সমাজে, সংসারে, অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না, আপনাদেরকেই তেমন গুরুত্ব দিত না। তবে এরপর থেকে আপনার সেই জায়গাটায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন। নিজেদের সাফল্যের দ্বারা, নিজেদের কর্মের দ্বারা, নিজেদের পার্সোনালিটির দ্বারা সংসারে, সমাজে প্রত্যেকটি জায়গায় সিংহ রাশির মানুষরা আবারও একবার সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন। সিংহ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকারা কিংবা আপনার যাদের সন্তান রয়েছে তারা যে সুখ, শান্তি, চাকরি, কর্ম, ব্যবসা, ভবিষ্যৎ কিংবা বিবাহ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে যারা দীর্ঘদিন ধরে চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত চিন্তার এরপর অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে একের পর এক। আপনার হোক কিংবা আপনার সন্তানদের ক্ষেত্রে হোক, বিদেশ যাত্রা সংক্রান্ত যে কার্যক্রমগুলি এতদিন আটকে ছিল সেই জায়গা থেকে কিন্তু এরপর শুভ ফলাফল অর্জন করতে পারবেন। দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার পথে যে বাধা, যে সমস্যা, যে প্রতিবন্ধকতাগুলি চলছিল সেগুলি এবার অপ্রত্যাশিত মিটে যাবে। পড়াশোনা হোক বা চাকরি, কর্ম হোক বা ব্যবসা কিংবা স্বাস্থ্যগত চিকিৎসা করানোর কারণেও দীর্ঘদিন ধরে যে বিদেশ যাত্রার প্ল্যান পরিকল্পনাগুলি করেছিলেন সেগুলি এখনই সম্পূর্ণ উদ্যম নিয়ে লেগে পড়ুন। কারণ এই মুহূর্তে গ্রহগতির যে অবস্থান আপনার রাশি হিসাবে রয়েছে তা বিদেশ যাত্রার স্বপ্নগুলিকে দ্রুত পূরণ করতে চলেছে সিংহ রাশি বা লিও রাশির ক্ষেত্রে। অন্যদিকে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা এটা কিন্তু প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাচ্ছে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে। হয়তো কোনো সম্পত্তি, জমি, ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়ে দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন। টাকা পয়সার অভাবে যেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই সমস্ত জিনিসগুলি এরপর ফিরে পাওয়া কিংবা পুনরায় নিজেদের নামে হস্তান্তরিত করা বা ফিরিয়ে আনার শুভ যোগ এরপর কিন্তু সিংহ রাশি বা লিও রাশি হিসাবে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে যে সমস্ত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল তারা তাদের ভুলগুলিকে এরপর বুঝতে পেরে, শুধরে ফেলে সম্পর্কগুলির ক্ষেত্রে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা এটাও কিন্তু সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে আগামী সময়কালটি কর্মের জায়গায় অত্যন্ত সুখকর এবং কিছু স্মরণীয় অভিজ্ঞতা দেবে। কেননা সিংহ রাশি চলছে ঢাইয়া, এই ঢাইয়ার সময়কালের মধ্যে অষ্টমে প্রবেশ করছে শনিদেব, যার কারণে কর্মের জায়গায় কিন্তু একটা স্থিতিশীলতা, গতিশীলতা, নিরাপত্তা ফিরে আসতে চলেছে। যাই আগামী সময়কালের মধ্যে কর্মের জায়গায় কিছু গুরুত্বপূর্ণ এবং কিছু স্মরণীয় অভিজ্ঞতা আপনারা প্রাপ্ত করতে পারবেন। এরই পাশাপাশি সময়কালটি কিন্তু আপনার জন্য বেশ কিছুটা ব্যস্ততাপূর্ণ হবে, কারণ আমরা জানি কর্মের জায়গায় সফলতা অবশ্যই আসার আগে কিন্তু পরিশ্রম বৃদ্ধি পায় এবং প্রকৃত পরিশ্রমী ব্যক্তিরাই তো সর্বদা সব জায়গায় সফল হয়। তাই আগামী সময়কালের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকারা নিজেদের প্রচেষ্টার দ্বারা, অদম্য পরিশ্রমের দ্বারা প্রত্যেকটি জায়গায় আপনি লক্ষ্য পূরণ করতে পারবেন, এগিয়ে যেতে পারবেন। ব্যস্ততা, বাধা থাকা সত্ত্বেও আপনার অধ্যাবসায় দিয়ে আপনি লক্ষ্যে পৌঁছাতে পারবেন, জয়লাভ করতে পারবেন। এরই পাশাপাশি আগামী সময়কালের মধ্যে আপনি কর্মজীবনে, ব্যক্তিগত জীবনে সাফল্যের শিখরে উঠতে পারবেন, যা দেখে আপনার পাড়া প্রতিবেশীরা স্তম্ভিত হয়ে যাবে। যে কোনো কাজ, সে চাকরি হোক বা ব্যবসা, শিক্ষা হোক বা পড়াশোনা কিংবা প্রতিটি পদক্ষেপে আপনি এরপর অপ্রত্যাশিত লাভ পাবেন। গ্রহগতির এই চাল সম্পূর্ণভাবে আপনার অনুকূলে রয়েছে, যা আপনাকে প্রতিটি পদক্ষেপে সমর্থন করতে চলেছে। সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো এই মুহূর্তে দাঁড়িয়ে দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের মহাগোচরের কারণে পরিবারের মানুষজনদের বা আপনাদের নিজেদেরও অনেকগুলি শখ আহ্লাদ পূরণ হতে চলেছে আগামী সময়কালে মধ্যে। পরিবারে কিছু শখের জিনিসপত্র কেনা, কিছু বিলাসিতার জিনিসপত্র কেনা কিংবা কোনো প্রয়োজনীয় জিনিসপত্র পরিবারে আসবে, যার জন্য পরিবারে হাসি, খুশি, আনন্দ বিরাজ করতে চলেছে। বেশ কিছুটা অ্যাসেট গুছিয়ে নেওয়ার সময় কিন্তু সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য আগামী সময়কালের মধ্যে আসতে চলেছে। অন্যদিকে সিংহ রাশি বা লিও রাশি হিসাবে স্টুডেন্ট হরস্কোপটা এবার ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, পরিবর্তন আসতে চলেছে। গ্রহের যুবরাজ বুধকে পড়াশোনার অধিপতি বা কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয়, তাই বুধের কারণে এরপর সিংহ রাশির জাতক জাতিকারা পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন। যে কোনো ক্ষেত্রে পড়াশোনার জায়গায় একের পর এক সফলতা লাভ করতে পারবেন। স্কুল, কলেজ, নার্সারি লেভেলের পড়াশোনা হোক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক, যে কোনো জায়গায় পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। নভেম্বর এবং ডিসেম্বর এই সময়কালের মধ্যে যে কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা, চাকরির পরীক্ষা বা ইন্টারভিউ যদি বসেন, সেই জায়গা থেকে সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে শত্রুতার অবসান ঘটবে, চির শত্রু বিদায় নেবে। যারা এতদিন আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, আপনাকে সবার সামনে ছোট করার জন্য সবসময় আপনার পিছনে লেগে থাকতো, প্রতিটি কাজে আপনাকে নানা রকমভাবে হেয় প্রতিপন্ন করতে চাইতো, তারাই এখন চরম লজ্জায় আপনার সামনে আসবে, মাথা নিচু করতে বাধ্য হবে। যারা এতদিন আপনার পিছনে নিন্দা করত, কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো, চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করতো, তারাই এখন খারাপ পরিস্থিতির চাপে পড়ে সমাজে, সংসারে বা প্রকাশ্যে আপনার গুণগান গাইবে, আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং নিজেদের ভুলগুলিকে স্বীকার করবে। এইসব ঘটনার পর আপনার সাথে ঘটবে, কারণ স্বয়ং কর্মফলদাতা গুরু শনি মহারাজের আশীর্বাদ আগামী 2.5 বছর আপনাদের সাথে থাকতে চলেছে। তাই বন্ধুদিকে অনুরোধ করব, কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরঙ্গলী হনুমানজির জয়। যারা আমাদের এই যে ভিডি চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরই পাশাপাশি আপনাদের
সম্পর্কের মধ্যে এতদিন যে দূরত্ব, যে ভুল বোঝাবুঝি, যে তিক্ততাগুলি ছিল তা এখন বোঝাপড়ার মাধ্যমে মধুরতায় বদলে যাবে। সুখ শান্তিপূর্ণ সম্পর্কের অঙ্গীকার হয়ে উঠতে চলেছে। অন্যদিকে এবার যা আপনি পরিকল্পনা করবেন, এখন সাফল্য স্বয়ং আপনার চরণ চুম্বন করবে। এখন আপনার প্রতিটি ব্যর্থতা সাফল্যে পরিণত হবে। আপনি সমাজের প্রতিটি মানুষের কাছে দৃষ্টান্ত হয়ে উঠবেন। এরপর জগৎ সংসারে এক নতুন উদাহরণ সৃষ্টি করবেন আপনি। প্রতিটি কাজে এরপর আপনার জয়গান শোনা যাবে। এখন ব্যবসা হোক বা চাকরি, মামলা হোক বা বিবাহ, প্রতিটি জায়গায় একের পর এক সব ক্ষেত্রে আপনি ইচ্ছা পূরণ করতে পারবেন। বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি, এই বিষয়টি এরপর সিংহ রাশির জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অবিবাহিত, বিবাহযোগ্য কিংবা ডিভোর্সি ব্যক্তি যে কোনো ক্ষেত্রে বিবাহের জায়গায় যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে। বিবাহ হয়ে যাওয়া কিংবা বিবাহ ফাইনাল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। প্রেম ভাগ্য আবারও একবার ভালো হতে চলেছে সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে। নভেম্বর থেকে ডিসেম্বর সময়কালের মধ্যে প্রেমের জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে। দীর্ঘদিন ধরে প্রেমের জায়গায় যে অসফলতা পেয়ে যাচ্ছিলেন কিংবা লাঞ্ছনা, যন্ত্রণা, কষ্ট, অবহেলা, সেই জায়গা থেকে পরিবর্তন আসছে। প্রেমের জায়গায় মনের অমিল, মতের অমিল, বোঝাপড়ার যে তালমিলের অভাব চলছিল সেই জায়গাগুলি মিটে যাবে। পরিস্থিতি আবার একবার অনুকূলে, আবার একবার শুভভাবে আসতে চলেছে। এরই পাশাপাশি শরীর স্বাস্থ্যের জায়গায় অনুকূল পরিবর্তনশীল ফলাফল প্রাপ্ত করতে পারবেন। এতদিন স্বাস্থ্যের জায়গায় যে ডেভেলপমেন্ট প্রাপ্তি করতে পারছিলেন না সেই জায়গায় সমস্যা মিটে যাবে। পিঠে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যা বা ব্যথা বেদনা কিংবা স্কিনের যে সমস্যাগুলি চলছিল সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন। অন্যদিকে আগামী সময়কালের মধ্যে আপনার রাশি হিসাবে ব্যবসার জায়গায় পরিবর্তন আসছে। ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন। ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, অফলাইন অনলাইন বিজনেস, বাড়িতে থেকে কোনো দোকান, বাড়ি সংলগ্ন দোকানপাট, যে কোনো ক্ষেত্রে ব্যবসাপাতির জায়গায় এগিয়ে যেতে পারবেন। কোনো মুদিখানা, ওষুধের ব্যবসা, সেলাই বুনাই, নিত্য প্রয়োজনীয় সামগ্রী, সবজি ফল, কোনো ডেলিভারি, ফুড বা প্রোডাক্ট ডেলিভারি, ধাতব ডেলিভারি কিংবা যারা কোনো মহিলা রয়েছেন তারা যদি কোনো অনলাইন ওয়েবসাইট চ্যানেলের সাথেও যুক্ত থাকেন সেই জায়গা থেকেও এরপর এগিয়ে আসতে পারবেন। অন্যদিকে আপনার অষ্টমপতি, দশমে এবং একাদশের দৃষ্টি প্রদানের কারণে যে কোনো ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি যারা কাজের জায়গায় কাজ ছেড়ে দেবেন ভাবছিলেন সেই জায়গা থেকে শুভ পরিবর্তন আসছে। নতুন নতুন জায়গা থেকে কাজের অফার আসবে। সিংহ রাশির লটারি কার্ড শুভ সংখ্যা 14, 34, 37, 58, 62, 99, 006, 621, 242, 555। সিংহ রাশিকে সতর্ক থাকতে হবে পেটের সমস্যা, দাম্পত্য জীবনে কিছু কলহ কিংবা অতিরিক্ত বিলাসিতা ভাব বেড়ে যাওয়া, হুট করতে রেগে যাওয়া কিংবা আগুন বা ইলেকট্রনিক্স জিনিস থেকে সতর্ক থাকতে হবে। সর্বোপরি বলবো শনির প্রতিকার অবশ্যই করুন, যেহেতু ঢাইয়া চলছে।